নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ রয়েছেন। মার্চ মাস ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে? যদিও মার্চ মাস পড়ে গেছে, এই ভিডিওটা কিছুদিন আগে নিয়ে আসাই উচিত ছিল। কর্মব্যস্ততার কারণে ভিডিও আসতে একটু দেরি হয়ে গেল, তার জন্য মার্জনা করবেন। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে, বিদ্যা, ব্যবসা, বিবাহ, প্রেম ভাগ্য, কর্মভাগ্য, তার সঙ্গে আয় ভাগ্য কেমন হবে, বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রথমে আপনাদেরকে জানিয়ে দেব মার্চ মাসে গ্রহের ট্রানজিট কেমন থাকছে, কোন গ্রহের অবস্থান কোন রাশিতে বা কোনভাবে থাকছে এবং পরবর্তী সময়ে সেই গ্রহ কোন রাশিতে বা কোনভাবে স্থান পরিবর্তন করছে চলুন জেনে নিই। ধনুরাশি বা ধনু লগ্ন সাপেক্ষে তৃতীয়ভাবে অবস্থান করছে রবি এবং শনি, চতুর্থভাবে শুক্র, বুধ এবং রাহুর অবস্থান, ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, সপ্তমভাবে সেনাপতি মঙ্গলের অবস্থান এবং দশমভাবে রয়েছে কেতুর অবস্থান। 15ই মার্চ রবি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। 29শে মার্চ শনিদেব কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। আজকে যে গোচর ফল অর্থাৎ রাশিফল নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এই রাশিফল বা গোচর ফল না নেগেটিভ হবে না পজিটিভ হবে, গ্রহের অবস্থান অনুযায়ী এক্স্যাক্ট রাশিফল বা গোচর ফল আপনাদের সামনে উপস্থাপন করছি। আপনাদের জন্মকুণ্ডলিতে যদি কোথাও গ্রহদোষ থেকে থাকে, গ্রহের অবস্থান অশুভ থেকে থাকে, জীবনচর্যাতে বাধা এসে থাকে, তাহলে অবশ্যই আমার পরামর্শ আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে চলুন জেনে নিই। ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে। 15ই মে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাব থেকে সপ্তমভাবে প্রবেশ করবে। যতদিন বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করে থাকবে ততদিন পর্যন্ত লিভার, ডাইজেস্টিভ সিস্টেম, গ্যাস অ্যাসিডিটির সমস্যা এগুলো কিন্তু লেগে থাকবে। ফ্যাট ইনক্রিজ হয়ে যাওয়া, যতটা পারবেন অয়েলি ফুড, তেল মশলা জাতীয় খাবার, জাঙ্ক ফুড কম খাবেন, আপনাদের জন্য কিন্তু ভালো হবে। গ্যাস অ্যাসিডিটির সমস্যা অনেকেরই দেখবেন বেড়ে গেছে। দেবগুরু বৃহস্পতি এক একটি রাশিতে 1 বছর করে অবস্থান করে থাকেন। তো বর্তমানে দেবগুরু বৃহস্পতির অবস্থান ষষ্ঠভাবে রয়েছে ধনুরাশি বা ধনু লগ্ন সাপেক্ষে। সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করলে গ্যাস অ্যাসিডিটির সমস্যা, লিভারের সমস্যা, ইনডাইজেশন, ফ্যাটি লিভার, ফ্যাট ইনক্রিজ হয়ে যাওয়া এগুলো সমস্যা কিন্তু কমে যাবে। এর সাথে কি হবে, ইমিউনিটি সিস্টেম অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটা কম থাকবে মার্চ মাসে। মাঝে মাঝে অলসতা দেবে, শরীরে আনইজি ফিলিংস অনুভব হবে আপনাদের। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান শুভ রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আসবে, তবে সমস্যাটা অনেকটাই কম। আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান অত্যন্ত অশুভ রয়েছে তাদের সমস্যা কিন্তু আরও বেশি করে আসবে। ওভারঅল শরীর স্বাস্থ্য কিন্তু ভালো রয়েছে মার্চ মাসে। পেটের সমস্যা একটু বেশি পরিমাণে দেখা দেবে, রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম থাকবে, ব্যাস এটুকুই। আর বিশেষ কোনো সমস্যা কিন্তু আসার কোনো সম্ভাবনা নেই। এরপর আসবো বিদ্যাভাব কেমন হচ্ছে মার্চ মাসে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের। যে সমস্ত শিক্ষার্থী রয়েছেন চতুর্থ ভাব এবং পঞ্চম ভাব, চতুর্থ ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পর্যন্ত বিদ্যা এবং পঞ্চম ভাব থেকে দেখা হয় মাধ্যমিক পরবর্তী বিদ্যা। তো প্রথমে জেনে নেব মাধ্যমিক পর্যন্ত বিদ্যার্থীদের পড়াশোনা কতটা ভালো হবে মার্চ মাসে। চতুর্থপতি বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে, ষষ্ঠপতি শুক্র চতুর্থভাবে অবস্থান করছে, ক্ষেত্র বিনিময় সম্পর্ক তৈরি করছে। এটা ভালো একটা সম্পর্ক, শুভযোগ রয়েছে বৃহস্পতি এবং শুক্রের। চতুর্থভাবে বুধ এবং রাহুর অবস্থানও কিন্তু রয়েছে। মার্চ মাসে পড়াশোনা বেশ ভালো হবে মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছেন। তবে মাঝে মাঝে বুদ্ধিভ্রষ্টতা কিন্তু দেখা দেবে, সোশ্যাল মিডিয়ার প্রতি আকর্ষণ বাড়বে। ওভারঅল পড়াশোনা কিন্তু বেশ ভালো রয়েছে মার্চ মাসে, পড়াশোনা নিয়ে বিশেষ চিন্তার কোনো কারণ নেই। এরপর আসবো মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের পড়াশোনাটা কতটা ভালো হবে, যা দেখা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমপতি মঙ্গল ও সপ্তমভাবে অবস্থান করছে,
মঙ্গল কিন্তু কেন্দ্রে অবস্থান করছে, পড়াশোনা ভালোই হবে মাধ্যমিক পরবর্তী বিদ্যার্থীদের মার্চ মাসে। বুধ শুক্র মঙ্গল কেন্দ্রে অবস্থান করছে, রবি 15ই মার্চ কেন্দ্রে চলে আসবে। 15ই মার্চের পর থেকে পড়াশোনা কিন্তু আরও ভালো হবে। পড়াশোনা নিয়ে মার্চ মাসে কোনো কথা হবে না। মাধ্যমিক পর্যন্ত যে সমস্ত বিদ্যার্থী রয়েছেন বা মাধ্যমিক পরবর্তী যে সমস্ত বিদ্যার্থীরা রয়েছেন তাদের পড়াশোনা কিন্তু বেশ ভালো হবে। মার্চ মাসে যদি কোনো পরীক্ষা থেকে থাকে, গভর্নমেন্ট এক্সাম থেকে থাকে, কম্পিটিটিভ কোনো পরীক্ষা থেকে থাকে, সেই পরীক্ষার ফলাফলও কিন্তু ভালো হবে। এরপর আসবো প্রেম ভাগ্য। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকা যারা প্রেম করছেন তাদের প্রেম ভাগ্য কতটা শুভ রয়েছে। পঞ্চম ভাব থেকে দেখা হয় প্রেম ভাগ্য। রাশিপতি বৃহস্পতি ষষ্ঠভাবে অবস্থান করছে এবং পঞ্চমপতি মঙ্গল থেকে বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান করছে। শনির দৃষ্টিও কিন্তু পঞ্চমভাবে রয়েছে। ছোট ছোট কথাতে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে। আপনি বুঝতেও পারবেন না কোথা থেকে মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে গেল, কোথা থেকে ঝগড়া অশান্তি শুরু হয়ে গেল, আপনি কিন্তু বুঝতেও পারবেন না। মাঝে মাঝে আপনি নিজেই মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করাবেন। এই জায়গাটা একটু সতর্ক থাকতে হবে। উইথাউট এনি রিজন প্রবলেম আসবে আপনার লাভ রিলেশনের মধ্যে, বিনা কারণে যে কোনো সমস্যা আসতে পারে। 16ই মার্চের মধ্যে বিশেষ করে 15 থেকে 16 মার্চ পর্যন্ত একটু সতর্ক থাকতে হবে। 16ই মার্চের পর থেকে প্রেম ভাগ্য কিন্তু ভালো রয়েছে। ফিলিংস, রোম্যান্স, অ্যাটাচমেন্ট এগুলো সবই কিন্তু ভালো থাকবে। যাদের ব্রেকআপ হয়ে গেছে, কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়েছে, প্রেমজ সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তির আগমন হয়েছে, 16ই মার্চের পর থেকে সম্পর্কগুলো কিন্তু অনেকটাই বেটার হবে। আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, মাঝে মাঝে ডিস্টার্ব হবে, তবে বিশেষ কোনো সমস্যা কিন্তু আসবে না। সতর্ক করলাম, সতর্ক থাকার চেষ্টা করবেন। 16ই মার্চের পর থেকে প্রেমজ সম্পর্ক ওকে রয়েছে, অত্যন্ত ভালো রয়েছে প্রেমজ সম্পর্ক। এরপর আসবো বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন কেমন যাবে। সপ্তম ভাব থেকে দেখা হয় বিবাহিত জীবন বা দাম্পত্য জীবন। সপ্তমপতি বুধ চতুর্থভাবে অবস্থান করছে, সপ্তমভাবে অবস্থান করছে মঙ্গল। বিবাহিত জীবন ঠিকই রয়েছে। ভ্রমণ করতে চাইলে ভ্রমণ করতে পারেন, পরিবারকে নিয়ে ভ্রমণে যেতে পারেন, বেড়াতে যেতে পারেন, পরিবারের পরিকল্পনা করতে পারেন, নতুন কোনো সিদ্ধান্ত নিতে পারেন আপনার ওয়াইফ বা হাজব্যান্ডকে নিয়ে। আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের কর্মক্ষেত্রে কিন্তু দায়িত্ব বাড়বে। মার্চ মাসে কর্মক্ষেত্রে কিন্তু উন্নতি হবে। সপ্তমভাবে মঙ্গল অবস্থানের জন্য আপনার হাজব্যান্ড বা ওয়াইফের মধ্যে রাগ জেদের প্রবণতা কিন্তু বৃদ্ধি পাবে, অ্যাগ্রেসিভনেস থাকবে, মাথা গরম এগুলো কিন্তু থাকবে মার্চ মাসে মঙ্গলের অবস্থানের কারণে। ধৈর্য কিন্তু একটু কম থাকবে, ধৈর্য শক্তি দিয়ে কাজ করতে হবে, ধৈর্য রেখে সম্পর্কের দিকে এগিয়ে যেতে হবে। ধনুরাশির এমনিতেই একটু রাগ জেদের প্রবণতা বেশি, তার কারণ ধনুরাশি হলো অগ্নিতত্ত্বের রাশি। তো ধনুরাশির জাতক জাতিকারা রেগে গেলে কিন্তু ভয়ঙ্কর আকার ধারণ করে, আপনারা কিন্তু জানেন। অতএব রাগ জেদের প্রবণতাটাকে নিজেরাই একটু কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। বিবাহিত জীবন কিন্তু ভালো রয়েছে মার্চ মাসে। প্রেম ভালোবাসা এগুলো সবই কিন্তু থাকবে। মান অভিমান একটু বাড়তে পারে মার্চ মাসে, সতর্ক থাকবেন, ব্যাস তাহলেই হলো, কোনো অসুবিধে নেই বিবাহিত জীবনে। এরপর আসবো ভাগ্য ভাব। ভাগ্য কতটা সাপোর্ট দেবে। নবম ভাব থেকে দেখা হয় ভাগ্য। ভাগ্যপতি রবি তৃতীয়ভাবে অবস্থান করছে, রবি চতুর্থভাবে প্রবেশ করবে। রবি কেন্দ্রে প্রবেশ করলে ভাগ্য ভাব কিন্তু অত্যন্ত শুভ হবে। ভাগ্য আপনাকে সাপোর্ট দেবে। আপনি যা কিছু সেল পারচেস করতে চাইছেন, জমি গাড়ি বাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, অর্থ কোথাও ইনভেস্ট করতে চাইছেন, শেয়ার মার্কেটে অর্থ ইনভেস্ট করতে চাইছেন, 15ই মার্চ 2025-এর পরে শুভ কোনো কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান, ব্যবসায়িক কোনো ডিল, জমি গাড়ি বাড়ি ফ্ল্যাট এগুলো কিনবেন, কোনো সমস্যা আসবে না। ভাগ্যের সম্পূর্ণ কিন্তু সাপোর্ট পাবেন। ভাগ্যের সাপোর্টের জন্য যেটা প্রয়োজন সেটা যদি পেতে হয় তাহলে 15ই মার্চ 2025-এর পর যে কোনো কাজকর্ম করবেন, ভালো হবে। শনির ঢাইয়া শুরু হয়ে যাচ্ছে কবে ধনুরাশির জাতক জাতিকাদের? 29শে মার্চ 2025-এ শনিদেব তার নিজস্ব রাশি কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে রাত্রি 11টা 1 মিনিটে। শুরু হয়ে যাবে ধনুরাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া। শনির ঢাইয়া চলবে 2.5 বছর। শনির ঢাইয়াতে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। অন্যান্যরা আপনাদেরকে ভয় দেখাতে পারে, আমি কিন্তু একদমই ভয় দেখাচ্ছি না, আর ভবিষ্যতেও ভয় দেখাবো না। শুধু আপনারা একটু সতর্ক থাকবেন। ঢাইয়া চলাকালীন
কর্মক্ষেত্রে পরিবারে দায়িত্ব বৃদ্ধি হবে, আপনাদের কাঁধে দায়িত্ব আসবে, সেই দায়িত্ব পালন করবেন। আপনারা সবাই জানেন শনি কর্মের কারক গ্রহ, ন্যায়ের কারক গ্রহ, কর্মের মাধ্যমে আপনাদেরকে সফলতা দিয়ে থাকেন। অতএব কর্ম করে যাবেন, যেখানেই কর্ম করছেন দাঁতে দাঁত চিপে পড়ে থাকবেন। কর্ম কিন্তু ত্যাগ একদমই করবেন না ঢাইয়া চলাকালীন শরীর স্বাস্থ্যের দিকেও বিশেষভাবে নজর দেবেন। পরিবারের শরীর স্বাস্থ্য, বাবা মায়ের শরীর স্বাস্থ্য, হাজব্যান্ড হলে ওয়াইফ আর ওয়াইফ হলে হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর দিতে হবে। শরীর স্বাস্থ্য খারাপ হলেই সবসময় ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। অযথা লোন নেবেন না, অযথা ভয় পাবেন না। ঢাইয়া দেখবেন খুব ভালোভাবেই 2.5 বছর আপনারা পার করে দিয়েছেন। তবে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান কেমন রয়েছে তার উপর কিন্তু ঢাইয়ার প্রভাব নির্ভর করবে, শুভ অথবা অশুভ। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান যদি শুভ থাকে, শনি উচ্চস্থ থাকে, শনি নিজস্ব রাশিতে অবস্থান করে থাকে, শনি পাপকার্ত্রে যদি দুষ্ট না থাকে, শনি শুভ নক্ষত্রে অবস্থান করে থাকে, তাহলে ঢাইয়াতে আপনারা রাজা হয়ে যেতে পারবেন। এই ঢাইয়া চলাকালীন অনেক ধনুরাশির জাতক জাতিকারা উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবেন। আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনির অবস্থান অশুভ থাকবে, ঢাইয়া চলাকালীন প্রচুর কষ্টের মধ্য দিয়ে আপনাদেরকে জীবন অতিবাহিত করতে হবে। পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, কর্মক্ষেত্রে সমস্যা, আত্মীয় স্বজনের মধ্যে সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু থাকবে। অতএব আমার মনে হয় আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে একবার দেখিয়ে নেবেন। এরপর আসবো কর্মক্ষেত্র। মার্চ মাসে কর্মক্ষেত্র বা কর্মভাগ্য কতটা শুভ হচ্ছে। দশম ভাব থেকে দেখা হয় কর্ম। দশমপতি বুধ চতুর্থভাবে অবস্থান করে দশমভাবে দৃষ্টি দিচ্ছে। দশমভাবে শুক্র এবং রাহুর দৃষ্টিও রয়েছে। দশমভাবে কেতু অবস্থান করছে। মার্চ মাসে কেতুর কিন্তু কোনো রাশি পরিবর্তন হচ্ছে না। 18ই মে 2025-এ রাহু এবং কেতু ট্রানজিট করবে। কেরিয়ার কিন্তু ভালো রয়েছে, তবে কেতু কী করবে, মাঝে মাঝে আপনাদেরকে একটু অসন্তুষ্টি দেবে কর্মক্ষেত্রে। তবে কর্ম কিন্তু আপনাদের যাবে না। আপনারা যা কিছুই কর্ম করছেন সেই কর্মেতে আপনারা লেগে থাকবেন। কর্ম থেকে কিন্তু আপনাদেরকে বের করে দেবে না আপনার সিনিয়র বা বস। অতএব কর্ম নিয়ে বিশেষ চিন্তা করার কিন্তু কোনো প্রয়োজন নেই। শুক্র এবং বুধ দশমভাবে দৃষ্টি দেওয়ার জন্য অ্যাচিভমেন্ট পাবেন, 100% সাকসেস আসবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাপোর্ট পাবেন, কর্মক্ষেত্রে নতুন কিছু শিখতে পারবেন, নতুন মানুষদের সঙ্গে যোগাযোগ কিন্তু বৃদ্ধি হবে, কমিউনিকেশন স্কিল বাড়বে। যারা টার্গেট বেস কিছু জব করেন তারা কিন্তু টার্গেটকে অ্যাচিভ করতে পারবেন। যারা মার্কেটিং লাইনে রয়েছেন তাদেরও কিন্তু ভালো হবে, মার্চ মাস কিন্তু ভালো যাবে। কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যারা জব লেস রয়েছেন, কোনো কর্ম করছেন না, জবের জন্য চেষ্টা করছেন, 100% জব পেতে পারেন। গোচর কিন্তু তাই দেখাচ্ছে। আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে দশম ভাব কেমন রয়েছে তার উপরও কিন্তু ডিপেন্ড করবে আপনারা কর্ম পাবেন কি পাবেন না। এরপর আসবো ব্যবসা। যারা ব্যবসা করছেন ব্যবসা ভাগ্য কতটা শুভ হবে। ব্যবসার কারক গ্রহ বুধ কেন্দ্রে অবস্থান করছে, শুক্রও কিন্তু কেন্দ্রে অবস্থান করছে। ব্যবসা কিন্তু নো ডাউট ভালো হবে মার্চ মাসে। শনির ঢাইয়াতে আরেকবার বলবো আপনারা কিন্তু ভয় পাবেন না। কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসবে, রেসপন্সিবিলিটি বাড়বে। যারা ব্যবসায়িক কোনো ডিল ফাইনাল করতে চাইছেন তারা অবশ্যই মার্চ মাসে ডিল ফাইনাল করবেন, কোনো অসুবিধা হবে না। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন নতুন ব্যবসা অবশ্যই শুরু করতে পারেন। পার্সোনাল জন্মকুণ্ডলী একবার দেখিয়ে নেবেন, আপনাদের জন্মকুণ্ডলী অনুযায়ী কি ব্যবসা সুটেবল হবে সেটা জেনে নিয়ে অবশ্যই নতুন ব্যবসাতে শুরু করবেন, নতুন ব্যবসায় হাত দেবেন। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের মার্চ মাস কেমন যাবে বিস্তারিতভাবে আজকে ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।